তবুও সে কে যে এখানকার বাসিন্দাই না। জমুই বলে কোনো বিহারে জায়গা আছে, সেখানকার এরা হলো ক্রিমিনাল। এই মুঙ্গের, জামুই এসব জায়গায় সব শার্প শুটার ক্রিমিনাল, তারা কলকাতায় ঢুকছে বা বাংলায় ঢুকে এইসব কাণ্ড করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এক্ষুনি ডিডিকে কেসটা দিতে, এবং যে যত বড়ই ক্রিমিনাল হোক তাকে অ্যারেস্ট করতে, এবং তার যাতে একটা দৃষ্টান্তমূলক সাজা হয় সেই ব্যাপারে কোর্টের কাছে এবং প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে। তার কারণ যার স্বামী গেল, যার ছেলে গেল, পরিবারটা দেখার কেউ নেই। গত 8ই সেপ্টেম্বর ইকবালপুর লেনে বাড়ির সামনে মদের আসর বসার প্রতিবাদ করেছিলেন ওই যুবক, এবং সেই কারণে তাকে মারধর করা হয়। এরপর হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের। এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের যোগ সাদস্য রয়েছে। পুলিশে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই অভিযোগ। পরিবারের কি বক্তব্য এবং স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। অনেক প্রবলেম আছে, কিন্তু এরা কাকে বলবো, কাউকে বলার নেই। क्योंकि সবার তো যে লোকাল পুলিশ সবাই জানে এখানে ধরুন ড্রাগ বিক্রি হয়, পাত্তা বিক্রি হয়, হ্যাকিং হয়, অনেক কিছু হয়, কিন্তু সব তো মিলে আছে। কি করবেন, এত বড় জাল আছে এর মধ্যে, যে বিরোধ করবে ওর প্রবলেমটাই এরকমই হবে। মেন প্রবলেমটা এটাই আছে, ঠিক আছে। তাই জন্যে যা ভালো মানুষ সামনে আসতে চায় না এটা। তো আমি আপনাকে রিটেন কমপ্লেন দিলাম, পুলিশ বলে দেবে হয়তো তোমার নামে এই করেছে, আবার ও যা করেছে ওর পিছনে পড়ে যাবে সব। নিশ্চয়ই পলিটিক্যালি কিছু না কিছু ব্যাপার আছে, তাই জন্যই তো সাহস পাচ্ছে, নাহলে কী করে পাবে ওরা? কেউ না কেউ তো ওর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড, যারা ওকে সাপোর্ট দিচ্ছে। আমজাদ বলে ছেলে, ওর সাথে 4টা আর বন্ধু ছিল। আমার জানলার পাশে বসে বসে মদ খেয়ে গালাগালি করছিল এক বন্ধুকে, মানে অন্য বন্ধু। আমার হাজব্যান্ড উঠে বললো যে দেখ বাবু, আমরা তো দিনের বেলা কাজ টাজ করে এসে রাত্রেবেলা ঘুমাচ্ছি, আমার পরিবারের, আমার বাবার শরীর খারাপ, ঠিক আছে, তারা গালাগালি করিস না। এই কথা বললো দেখে আমার হাজব্যান্ডকে চাপড় মেরেছে। আর তারপরে 4টা ছেলের কাছে পিস্তল ছিল। আমার ছোটো দেওরকে একটা ছেলে পেটের উপরে পিস্তল লেগে গলা চেপে ধরেছিল। এখনও কাউকে অ্যারেস্ট করতে পারেনি, মানে 6 দিনের ভিতরে কিচ্ছু করতে পারে না। আর আমাকে কিছু মানে বাবা মানে লাগছেও না যে কিছু করতে পারবে। সব কিছু করে, পাঠিও করে, গুন্ডাগিরিও করে, সবকিছুই করে। খাস কলকাতায় ফের খুন হয়ে গেলেন প্রতিবাদী। 6 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা, গ্রেফতারির সংখ্যা 0। আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। ইকবালপুরে নিহতের বাড়িতে গেলেন ফিরহাদ হাকিম। বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় খুন করা হয় তাকে। ঘটনায় মূল অভিযুক্ত আমজাদ এখনো ফেরার। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের যোগ সাজসের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশে অভিযোগ জানালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। গত 8ই সেপ্টেম্বর ইকবালপুর লেনে বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে মারধর করা হয়, এবং এরপর হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের।